হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। আর আমি গত কন্টেন্টে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমি 9 থেকে আলোচনা করব। তো আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখি। 9 নম্বরে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইজ ইকুয়াল টু 31। তাহলে আমরা তুলে নিই যে দেওয়া আছে a plus b plus c is equal to 9 এবং ab plus bc plus c is equal to 31। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান নির্ণয় করতে হবে। এখন আমরা একটি সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্রটা আমরা প্রত্যেকে জানি। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা সরাসরি লিখব যে আমরা জানি লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখান থেকে আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান কত? এটার মান তো না, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা বা দিয়ে, মানে বা না দিলেও হবে, যেহেতু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে বলেছে, সেহেতু আমরা সরাসরি আমরা এখান থেকে লিখব a প্লাস b প্লাস c এর মান 9, তাহলে 9 কে এর উপর স্কয়ার মাইনাস 2, এর মান হচ্ছে ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 31। তাহলে এটা আমরা 9 হচ্ছে কত, 9 কে বর্গ করলে হবে হচ্ছে 81, আর এটাকে গুণ করো, তাহলে 31 দোকানে কত হবে, 62। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত আসবে, 19। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। খুবই ইজি ছিল। এই ম্যাথগুলো আসলেই খুবই ইজি, তুমি যদি সূত্রটা মুখস্থ করতে পারো। সূত্র তোমার মুখস্থ থাকলে এই 3.1 কেন, বীজগণিতের যত ম্যাথ আছে সবগুলোই হচ্ছে সূত্র বেস। তাহলে এই ফর্মুলা বেস ম্যাথ যেহেতু বীজগণিত, সেহেতু তোমাকে ফর্মুলা আগে মুখস্থ করতে হবে, সেই সাথে অনুসিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো তোমার জানা থাকলে তুমি অঙ্কের অ্যাপ্লাই করতে অতি দ্রুত শিখে যাবে, আর অ্যাপ্লাই করতে পারলে তুমি সব ম্যাথগুলো পারবে। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো, খুবই ইজি। তারপরে আমরা দেখব যে তারপর 10 নম্বর ম্যাথটি আমরা দেখব। দশ নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা দেওয়া আছে বলে লিখে নিই। দেওয়া আছে এটা ইজ ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস ca সমান 8, it is equal to 8। তারপরে আমরা দেখব যে এখানে বলেছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা সরাসরি লিখবো যে আমরা জানি, এটি একটি আমরা জানি দিয়ে শুরু করব। লিখবো যে এখানে আমাদের যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত। তাহলে আমরা লিখবো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, সূত্রটা কি আমরা প্রত্যেকেই জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস, আমি একটু সংক্ষেপ করে লিখলাম, আমি সরাসরি টুকে কমন নিয়ে নিয়েছি। জাস্ট তোমরা এইভাবে লিখতে পারো, আবার যদি ব্র্যাকেট থেকে আলাদা না করলে লিখলে তুমি প্রত্যেকটার সাথে 2 দিয়ে দিবা। তাহলে এটা আমাদের সূত্র। এবার আমরা মান বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হচ্ছে 9 প্লাস
2, আর এবি প্লাস বিসি প্লাস সিএ এটার মান হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 9 প্লাস 8 দুগুণে কত 16। তাহলে কত আসবে 16, আর 9 যোগ করো, যোগ করলে আসবে কত 9 6 15 5, হাতে থেকে কত 1 1 আর 1 হচ্ছে 2, অর্থাৎ 25। তাহলে 25 হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে খুবই ইজি অঙ্ক। এই অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ। তুমি যদি সূত্র জানো তাহলে ম্যাথগুলো তুমি অনায়াসেই করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপরের ম্যাথটা আমরা যদি দেখি, এরপরের ম্যাথটি হচ্ছে 11 নম্বর ম্যাথ। এটা হচ্ছে একই বেজ, সেম সূত্র দিয়ে করতে হবে। a প্লাস বি প্লাস সি সমান 6। তাহলে এটা আমরা এরপরে 11 নম্বর দিই। 11 আমার স্কোয়ারগুলো মুছে দিই। এটা মান দেওয়া আছে কত 6। তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। তাহলে এটা আমরা মুছে দিই, এটা আমরা মুছে দিই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 14। তাহলে আমাদের মান বের করতে হবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন প্রত্যেককেই আমরা যেভাবে করব সরাসরি জাস্ট এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। কিভাবে পারবো আমরা একটু দেখি। আমাদের এখানে বা চিহ্ন দিব। আমাদের যেহেতু মান চেয়েছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বি প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা সমান কত? তাহলে এখানে আমাদের একটা তথ্য মিসিং আছে, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এই এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমাদের মিসিং আছে, এই মানটা আমাদের ফার্স্ট বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে এ প্লাস বি প্লাস সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে 6 6 কত 6 কে স্কোয়ার করে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু এটার মান হচ্ছে 14 প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করতে পারি, 6 6 36 মাইনাস 14 প্লাস আমরা 14 কে এদিকে নিয়ে আসলাম, আর এখানে 2 ইন্টু এবি প্লাস বিসি সি এ কে রেখে দিলাম। তারপরে আমরা 14 থেকে তাহলে এটাকে বিয়োগ করলে কত আসবে 2, এটাকে বিয়োগ করলে 2 আসবে, অর্থাৎ হচ্ছে 22 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা যেটা করব আবার একটু পক্ষান্তর করে নিই। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ কে আমরা আগে লিখি এবং এটাকে পরে লিখি, 22 কে পরে লিখি। অর্থাৎ আমরা ডানে যেটা ছিল সেটাকে বামে লিখলাম, বামে যেটা ছিল সেটাকে ডানে লিখলাম, এটা হচ্ছে পক্ষান্তর করা। তাহলে এটা যখন আমরা লিখলাম, তাহলে দেখো 2 সাথে এবি প্লাস বিসি প্লাস সি গুণ অবস্থায় আছে, বা এটার সাথে 2 গুণ অবস্থায় আছে, যেটা তোমরা যেটা বলতে পারো। তাহলে আমরা এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা তাহলে 22 যেহেতু এই 2 এর যেহেতু গুণ অবস্থা, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 22 কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 11, 11 দুগুণে 22 11। তাহলে আমরা এবি প্লাস বিসি প্লাস সি এটার মান কত পেলাম 11। তাহলে যেহেতু আমরা এটার মান 11 পেয়ে গেছি, সেহেতু আমরা এখন লিখবো যে প্রদত্ত রাশি। তাহলে আমরা এটা মুছে দিই, আমরা জানি এই অংশটুকু মুছে দিলাম। মুছে দিয়ে আমরা জাস্ট এবার প্রদত্ত রাশি থেকে শুরু করব। আমাদের যেটা অঙ্কে চেয়েছে প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা প্রত্যেকেই এই সূত্রটা আমরা প্রত্যেকেই জানি, এ মাইনাস হোল স্কোয়ারের সূত্রকে আমরা জানি না। তাহলে এই সূত্রটা লিখে দিই, বি মাইনাস হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। সি মাইনাস এ ঠিক সেম আমরা সূত্র করে দেবো, এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা সূত্র করার পরে
এটা কি আমরা a মাইনাস ভল স্কয়ার a মাইনাস ভল স্কয়ার a মাইনাস ভল স্কয়ার a মাইনাস ভল স্কয়ার সূত্র করলেই হয়ে যাবে। তাহলে আমরা সূত্র করলাম, এখন দেখবো সূত্র করার পরে দেখবো যে a আছে কয়টা, a স্কয়ার আছে দুইটা, b স্কয়ার আছে দুইটা, c স্কয়ার আছে দুইটা। তাহলে দুইটা যোগ করলে আমরা কি পাবো, 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার, এটা পাবো না, পাবো। তাহলে আমরা সরাসরি এখানে লিখবো যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস, এবার বাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখে দেবো, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা 2 কমন নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, এখানে আমরা 2 কমন নেব, নেওয়ার পরে ab প্লাস bc প্লাস ca। এখন দেখো -2 আমরা কমন নেওয়ার কারণে অর্থাৎ আমাদের ab bc ca এটার চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন দেখো এই -2 সাথে যদি তুমি এই ব্র্যাকেটে যেটা আছে এটা যদি পুরোটা গুণ করো তাহলে আবার কিন্তু আমরা আগের লাইনে ব্যাক যাব, অর্থাৎ মাইনাস প্লাস ab এর সাথে -2 গুণ করলে প্লাসে মাইনাসে -2ab হয়, আর প্লাস bc এর সাথে যদি 2 গুণ করো -2bc হবে, অর্থাৎ আমরা আগের লাইনে আমরা ব্যাক যেতে পারছি, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এখন আমরা জাস্ট মান বসাবো। তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান কত, এটার মান হচ্ছে 14 মাইনাস 2, আর ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 11 আমরা বসালাম। এখন আমরা এটা গুণ করবো, 14 দোকানে কত 28 আর 11 দোকানে হচ্ছে 22, তাহলে 28 থেকে 22 বিয়োগ করলে কত হবে, অনলি 6। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এটা আসলে এই ধরনের অঙ্ক হচ্ছে খুবই ইজি। তারপরে আমাদের যে ম্যাথ আছে সেই ম্যাথটি আমি তোমাদেরকে একটু বলি। 12 নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথটি হচ্ছে খুবই ইজি। আমরা এখন একটু 12 নম্বর ম্যাথটা দেখি। সেম সূত্র দিয়ে, জাস্ট এখানে আমাদের মানগুলো একটু আলাদা এবং আমাদের তোমরা ট্রাই করলে নিজেরা পারবে। তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। 12 নম্বরেরটা, x ইজ ইকুয়াল টু 3 এবং y ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 4 এবং z ইজ ইকুয়াল টু 5, z ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা এখন লিখবো, এখন লিখে জাস্ট আমরা প্রদত্ত রাশিটা লিখবো বা প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে এটা হচ্ছে আমাদের রাশি। এখন আমরা এখানে যে কাজটি করব, সর্বপ্রথমে আমাদের এই যে দেখো -24xy এবং 16yz এই দুইটা রাশিকে মেলানোর জন্য জাস্ট আমরা একটু ভিন্ন নিয়মে ভিন্ন কৌশল অবলম্বন করব। কি কৌশল অবলম্বন করব আমরা একটু দেখি। তাহলে 9কে আমরা যদি বর্গ করি তাহলে কত আসবে, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 3x আমরা এটা লিখে রাখলাম প্লাস, এখন দেখো 4কে 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে আমরা -4y লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে y স্কয়ার দিলাম। এখন দেখো আমরা কেন -4 নিলাম, কারণ ব্র্যাকেটের মধ্যে যাই থাকুক না কেন সেটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ মাইনাসকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন প্রশ্ন হলো আমি কেন মাইনাস নিলাম, আমাদের এই যে 24 এই যে 24xy আছে আর 16yz আছে, এই দুইটা রাশিটাকে এই দুইটা পদটাকে এই দুইটা পদ মেলানোর জন্য আমরা জাস্ট এখানে 4 এর আগে মাইনাস নিয়েছি প্লাস 4z। তাহলে এখানে 4 এর বর্গমূল কত, 2, তাহলে 2z হোল স্কয়ার। তাহলে এটা আমরা সূত্র করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, a বলতে কোনটা 3x, b বলতে -4y, তাহলে 2ab
প্লাস 2bc, বি বলতে -4y, 2bc, সি বলতে 2z, প্লাস 2ca, সি বলতে কি 2z, এ বলতে 3x। এখন আমরা এটা লিখলাম। এখন একটু ক্যালকুলেশন করে দেখো তো আমাদের এইটা মিলছে কিনা। আমাদের এই তিনটা পদ তো মিলে গেছে, এটাতে কোনো সন্দেহ নাই। আবার এখন আমরা এই তিনটা পদ গুণ করব, গুণ করে দেখবো -24xy মিলে কিনা, মিলে যায় কিনা। তাহলে 3 দুগুণে কত 6, আর 4 6 কত 24। তাহলে প্লাসে মাইনাসে কি হবে -24x আর y গুণ করলে xy। তাহলে -24xy মিলছে। এখানেও ঠিক একই রকম ভাবে 16xy মিলে যাবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16yz প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 16yz আমাদের মিলে গেল। তাহলে এটা কি আমরা মূল ফর্মুলা লিখতে পারি না? তাহলে এটার মূল কোনটা? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে a বলতে কোনটা 3x, a প্লাস বি বলতে কোনটা -4y, -4y, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা জাস্ট মান বসাবো। কি বসাবো? মান। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 3, প্লাস -4, y এর মান হচ্ছে 4, প্লাস 2, z এর মান হচ্ছে 5। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, উপরে হোল স্কয়ার দিয়ে দেব। এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, প্লাস আমরা একটু এখানে যেভাবে করবো একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। -4 4 কত 16, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা একবারে হচ্ছে -16 লিখে দিই, প্লাস 5 দুগুণ হচ্ছে 10। এখন এটা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই, দিয়ে এটা ফার্স্ট উপরে হোল স্কয়ার দিয়ে দিই। তাহলে এখন হিসাব করি, তাহলে 10 আর 9 হচ্ছে 19 -16, তাহলে এটার উপরে হচ্ছে স্কয়ার। তাহলে বিয়োগ করলে হবে 3, তাহলে 3 কি স্কয়ার করলে আমরা কত পাই? 3 কি স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 9, 3 কি স্কয়ার করলে আমরা পাবো 9। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। শুধু এটি না, আমি যে কয়টি ম্যাথ করেছি সবাই আশা করি বুঝতে পেরেছো সবগুলোই। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও কন্টেন্টগুলো দেখো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও আমার চ্যানেলটির কথা বলবা, এবং তাদেরকে আমার ভিডিও লিঙ্ক শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা। তাহলে সবার মাঝে শিক্ষার আলোটা ছড়িয়ে যাবে। আসলে আমি নিয়মিত তোমাদের মাঝে ভিডিও কন্টেন্ট দিতে পারি না, চাকরির পাশাপাশি আসলে অন্যদিকে ততটা সময় কভার করতে পারি না, যার কারণে একটু অনিয়মিত হয়ে যাচ্ছে। তো একটু দেরিতে হলেও তোমরা শিখতে পারছো, এটা জন্য অনেক ভালো লাগে আমার, যে তোমরা শিখতে তো পারছো, মোটামুটি শিখতে পারছো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।